ড্রিল মেশিন দিয়ে পাগুলো সব ছিদ্র করা, নখগুলো সব উঠানো। মেডিকেলে নিয়ে আসছিলাম, মেডিকেলে আমার দেখা করতে দিন এইখান থেকে 2 মাস আগে বেডের সাথে হাত আর পা বেঁধে রেখেছে। শুনিছে যখন যে আমরা আসছি, আমার মেয়েটারও দেখা করতে দিনে মেডিকেলে, ঢাকা মেডিকেলে নিয়ে আসছিলাম। উনি আমাদের সাথে না দেখা করে আবার কিরানীগঞ্জ নিয়ে গেছে। উনি ফাঁসির আসামি, সেলিম রেজা নাম। জি, উনি মিথ্যে সাক্ষী দেয়নি বলে উনি ফাঁসির আসামি বানানো হয়েছে। বলছে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি মিথ্যে সাক্ষী দিতে পারবো না, তার জন্য ওনের ফাঁসির আসামি বানানো হয়েছে। আমার দাবি, আমার স্বামীর মুক্তি চাই। আমার দাবি, আমার স্বামীর মুক্তি চাই। আমার স্বামীর চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা আইছি এখানে। আমার মেয়ে তখন 3 মাস পেটে ছিল, তখনই আমার লাস্ট দেখা। না, হ্যাঁ জিজ্ঞাসা করে, কান্নাকাটি করে, সপ্তাহে 1 দিন করে ফোন দিতে দেয়। তখন ও, আব্বু তুমি কবে আসবা, তোমার জন্য আমার পরাণ পড়তেছে, তুমি আসবা না, আমার কাছে থাকবা না? তারপরে হ্যাঁ আম্মু আসবো, আমি সামনের মাসে আসবো, সামনের মাসে আসবো। বলে আম্মু এখনও আব্বু তো আসে না। তারপরে আজকে জামিনের দিন, জামিন হলো না। যশোর থেকে এখানে আসছি, বাচ্চা মেয়ে নিয়ে আজকে 2 দিন রাস্তায় থাকছি। বলেন আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমরা স্বামীর কাছে পাবো, আমাদের স্বামীরা কাছে আসবে, এইটা আমরা ভাবছি। এইটা তার জন্য আমরা এই কষ্ট করছি। ওপর আল্লাহ জানে, আর আইনজীবীর লোকেরাই জানে, আমরা কিভাবে জানবো? আইনজীবীর লোকেরাই জানে, তাদের তো সংসার নেই, সংসার আমাদের আছে। তারা কিছু জানে না, তাদের বাচ্চা কাচ্চার মহব্বত জানে না, আমরাই জানি। ওই জন্য আমরা কষ্টই জীবনযাপন করতেছি আমরা।